নমস্কার। রেন্ট বিল ভুল লিখলে বা ইনকমপ্লিট লিখলে কী কী ট্রাবল হতে পারে এবং তার অ্যাডভান্টেজ টেনেন্টরা কীভাবে নিতে পারে এবং মামলা কীভাবে রেন্ট বিল ভুল লেখার জন্য নষ্ট হতে পারে সেটা অনেকেই জানেন না। অনেকেই রেন্ট বিল চেকও করেন না, যেরকম গতানুগতিক গতিতে দিয়ে আসছে তারা দিয়ে যাচ্ছেন। পুরোনো দিনের একটা চল ছিল, রেন্ট বিলে কখনো ঘর লেখা থাকতো না, কত স্কোয়ার ফিট রুম, কি পারপাসে ইউজ সেসব লেখা থাকতো না। শুধু প্রেমিসেস নাম্বার দিয়ে রেন্ট বিল তৈরি করা হতো আগেকার দিনে, এবং সেটাই অনেক সময় চলে এসছে। অনেকে সেগুলো খেয়ালও করেননি, সেই রেন্ট বিলই বংশ পরম্পরায় ইস্যু করে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, টেনেন্টরা অ্যাডভান্টেজ নিতে শুরু করে দিয়েছে। ন্যাচারালি যে কোনো লয়ারের কাছে গেলে সেই অ্যাডভান্টেজের রাস্তাটা দেখিয়ে দেবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরুন টেনেন্ট 3-4টে ঘরের টেনেন্ট বা দু তিনটে ঘরের টেনেন্ট, কিন্তু তার রেন্ট বিলে লেখা আছে কোনো ঘর লেখা নেই, মাপ লেখা নেই, কোথায় লেখা আছে সেটাও লেখা নেই, উল্টে প্রেমিসেসের ঠিকানাটা দেওয়া আছে। সেখানে টেনেন্ট যদি মনে করেন, টেনেন্টের লয়ার যদি সেরকম বুদ্ধিদীপ্ত হন, তাহলে তিনি ডিক্লেয়ার করে দেবেন যে পুরো বাড়িরই টেনেন্ট এবং সেই বেসিসে ভাড়া দিচ্ছেন। ল্যান্ডলর্ড জানেন না, ভাড়া রেন্ট বিল ইস্যু করেই যাচ্ছেন। কিন্তু বিপদটা কীরকমভাবে, যদি কখনো মামলা হয় তখনই টেনেন্ট এটা ডিসক্লোজ করবে যে আমি পুরো বাড়ির টেনেন্ট, ওই দুটো ঘরের নয়। সুতরাং মামলাটা টিকবে না। এবার ধরুন আপনি ভাড়া নেওয়া বন্ধ করে দিয়েছেন, সে রেন্ট কন্ট্রোলও ওইভাবে দিয়ে যাচ্ছে যেহেতু রেন্ট বিলটা আছে। এই রকম বহু ভুল বহু লোকে করছে। এই সম্বন্ধে আমার একটি ডিটেলস ভিডিও করা আছে, যারা যারা জানতে ইচ্ছুক বা দেখতে ইচ্ছুক তারা দেখে নেবেন। ডিটেলস ভিডিওটা আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন, নিজেকে রেকটিফাই করতে পারবেন এবং ভুলগুলো শুধরে নিতে পারবেন। না হলে কিন্তু যারা ল্যান্ডলর্ড তারা বিপদে পড়ে যাবে আর টেনেন্ট অ্যাডভান্টেজ নিয়ে বেরিয়ে যাবে। ভালো থাকবেন। লং ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। ধন্যবাদ।